এ হলিডে ইন মাই লাইফ ব্লগ। ঘুম থেকে উঠে পড়েছি সকাল ৬টায় এবং খুব ঠান্ডা পড়েছে। আর দেখতেই পাচ্ছ গাইস, কত খড় এসেছে, বাড়িতে কাজ চলছে। এরপর আমার ভাগ্নি উঠে গেছে এবং আমাদের বাড়ির ছোট্ট পুষিকে মুড়ি খেতে দিচ্ছে এবং ও এখন ঠিকঠাক করে রাখছি। এবার ভাগ্নিকে নিয়ে রোজ সকালের মতো আমি একটু মর্নিং ওয়াকে চলে গেলাম। কোলে উঠলো, কারণ ও হাঁটতে পারছে না, পায়ে ব্যথা। তারপরে রাস্তায় দেখলাম ফরেস্টটা খুব সুন্দর লাগে ঠান্ডার দিনে। এদিকে আমার ভাগ্নি পোজ দিতে খুব ব্যস্ত, মনে হয় ব্লগার হবে। খিদা পেয়ে গেল ওর, এসে ও ফিডিং বোতলে গরুর দুধ খাচ্ছে। তারপরে এদিকে আমার মাও আমার জন্য চা বানিয়েছিল চিনি ছাড়া, সেটা খেলাম। এবার ভাগ্নিকে আমি একটু পড়াচ্ছিলাম, কারণ কাল ওর পরীক্ষা। দেখতেই পাচ্ছ হাতের লেখা কত সুন্দর। এরপর আমি খেলাম ডাল পুরি আর ঘুগনি। এরপর নাচতে নাচতে ও আমাকে পড়াগুলো বলছিল। তারপরে পরীক্ষার টাইম হয়ে আসছে, মা ওকে চালের গুঁড়ো খাওয়াচ্ছিল। এরপরে যেসব কামলারা বাড়িতে কাজ করলো তারা খেয়ে নিল এবং আমার ভাগ্নিকে আমার দিদি দিতে চলে গেল, তার সাথে আমিও গেলাম। এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এখানে আমার ভাগ্নি পড়াশুনো করে। এদিকে ধান চলে আসলো। বাড়িতে বসে বসে কিছু ভ্লগ বানাচ্ছিলাম এবং ধানের কাজ করছিলাম। এটা একটু অকস্মাৎ কাজ, কারণ আমি সম্ভবত ধানের কাজগুলো করি না, তাও কাজগুলো করলাম। ভাগ্নিকে নিয়ে আসলাম, এনে স্নান টান করে একটু বসেছিলাম এবং ভাবছিলাম কি করা যায়। সন্ধ্যার দিকে আবার ধান চলে আসলো এবং এখন আমি সন্ধ্যা দিচ্ছি। প্লিজ গাইস বলো না অতিভক্তি চোরের লক্ষণ। আমি সন্ধ্যাবেলা করে সন্ধ্যা বাতিটা আমিই দিই বরাবর। এরপর ভাগ্নি আবার পড়তে বসলো। আমি আইস ফেশিয়ালের জন্য ফ্রিজের মধ্যে জল জমাতে রাখলাম। রাত্রের ডিনার ছিল ২ প্রকারের তরকারি। এটা হচ্ছে ফুলকপি দিয়ে শোল মাছের তরকারি, আর এটা হচ্ছে শোল মাছ পেঁয়াজ রসুন দিয়ে। এটা খাওয়ার পর আমি ঘুমিয়ে